আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আল্লাহ পাকের নিকট লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র মুহররম মাসের চতুর্থ শুক্রবার 22 তারিখ। মুহররম মাসের আর একটা শুক্রবার আছে। জুমাবারের ফজিলত অনেক বেশি, এর মধ্যে এটা মুহররমের একটা জুমা। আর আজকের জুমার মধ্যে মুষলধারে বৃষ্টি হইতেছে, চারপাশে বৃষ্টি। যখন বৃষ্টি হয় তখন আল্লাহর রহমতগুলো বর্ষিত হইতে থাকে। যখন বৃষ্টি শুরু হয় তখন আল্লাহ রাসূল দোয়া করতেন, কারণ বৃষ্টির সময় আল্লাহ তাআলা দোয়াগুলো কবুল করে নেন। আমরা গত শুক্রবারে আলোচনা করেছিলাম কিয়ামতের ফিতনা সমূহ নিয়ে। আসলে এই আলোচনাটা অনেক লম্বা। আমরা যদি সবাই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি, আমরা মনে রাখতে যদি চেষ্টা করি, তাহলে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের ধৈর্য ধরে একটু শুনতে হবে। এই কিয়ামত সম্পর্কে বা কিয়ামতের ফিতনা, আলামত, ফিতনা থেকে বাঁচার উপায় ইত্যাদি সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানতে হইলেও আমরা যদি জুমার নামাজের সময় আলোচনা করি, কমপক্ষে 2 মাস লাগবে। তাহলে এখানে অনেক জানার বিষয় আছে। আমরা যদি এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি, মনে রাখি, আমরা মনে করি যে অনেক জ্ঞান অর্জন করতে পারব। এই জন্য আমরা এগুলো মনে রাখার নিয়তে, আমল করার নিয়তে, সতর্কতাগুলো থেকে বেঁচে থাকার নিয়তে আমরা শোনার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়া হবে, ভূমিকম্প বেশি হবে, সময় সংকীর্ণ হয়ে যাবে, ফিতনা প্রকাশ পাবে, হত্যাকাণ্ড, খুন খারাপি বেড়ে যাবে, সম্পদের আধিক্য হবে। এটা সহিহ বুখারী 1036 নম্বর হাদিস। তাহলে কিয়ামতের আগে যে ফিতনাগুলো ছড়াবে, এর মধ্যে আল্লাহ রাসূল জানাই দিলেন ভূমিকম্প বেশি হবে, সময় সংকীর্ণ হয়ে যাবে, মুহূর্তেই সময় চলে যাবে, কোন দিক দিয়ে সময় যাবে আমরা টেরই পাবো না। ফিতনা, নানা রকম ফিতনা প্রকাশ পাবে, হত্যাকাণ্ড, খুন খারাপি বেড়ে যাবে। দেখেন তো এখন হত্যাকাণ্ডে খুন খারাপি বাড়ছে না কমছে? আপনারা যদি পত্র পত্রিকা খুলেন, খবর দেখতে বসেন, এমন কোনো দিন আছে যে হত্যাকাণ্ড নাই? চারদিকে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে হত্যাকাণ্ড, খুন খারাপি, বিভিন্ন রকম অপকর্ম চলছে। সম্পদের আধিক্য। এখন কি মানুষের সম্পদের অভাব আছে নাকি? আগে আপনারা চিন্তা করেন, এখানে আপনারা মুরব্বী যারা আছেন, আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে মানুষের কেমন সম্পদ ছিল? মানুষ 3 বেলা খাইতে পারে নাই। আগে মানুষ কাজ করছে শুধু খাবারের বিনিময়ে, বিভিন্ন দোকানে কাজ করছে, বাসা বাড়িতে কাজ করছে, 3 বেলা খাবার দিলেই সে কাজ করছে। এখন আপনি 5-10 হাজার টাকা বেতন দিয়েও লোক পাওয়া যায় না। আগে এক বেলা খাবারের জন্য ফকিররা বাড়ি বাড়ি ঘুরছে। এখন দেখেন, আগে ছনের ঘর ছিল, এখন বিল্ডিং ঘরের অভাব নাই, আর টিনের ঘর তো সবারই। এখন টিভি নাই কার ঘরে কোন তো দেখি? হয়তো যারা একটু হুজুর আছে এদের ঘরে নাই, আর নাহলে সবার ঘরের মধ্যে টিভি আছে। এখন চৌকি নাই, খাট আছে সবার, প্রত্যেকের ঘরের মধ্যে এই শোকেস, ড্রেসিং টেবিল, বিভিন্ন রকম ফার্নিচার আছে। তাহলে সম্পদের আধিক্য হয়েছে না? এখন কিন্তু সম্পদের ছড়াছড়ি, মানুষের হাতে অনেক টাকা, আর এই টাকার জন্য মানুষের মধ্যে বাহাদুরি। তারা বিভিন্ন এই টাকা দিয়ে অবৈধ কাজ করতেছে, অন্যায় কাজ করতেছে। তাহলে এই যে এগুলো হলো কিয়ামতের ফিতনা।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কিয়ামত সন্নিকটে হবে তখন আমল কমে যাবে, অন্তরে কৃপণতা দেখা দিবে এবং হারজ বেড়ে যাবে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, হারজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ব্যাপক হত্যাকাণ্ড। এটা সহিহ বুখারীর 6037 নম্বর হাদিস। তাহলে আল্লাহ রাসূল আমাদের জানাই দিলেন, যখন কিয়ামত সন্নিকটে হবে তখন মানুষের আমল কমে যাবে। এখন কি আমল কমছে না বাড়ছে? দেখেন তো চিন্তা করিয়া। আগের যুগে সকাল হইলে বিভিন্ন বাড়ির থেকে কোরআন তিলাওয়াতের শব্দ শোনা গেছে। অন্তত মুরব্বী যারা ছিল তারা সকালে উঠেই কোরআন তিলাওয়াত করত। এখন কোন বাড়ির থেকে কোরআন তিলাওয়াতের শব্দ শোনা যায়? পান আপনারা? আগে কিন্তু ঠিকই শোনা গেছে, মহিলারা কোরআন তিলাওয়াত করছে, বাচ্চারা কায়দা নিয়ে মসজিদে চলে গেছে, মক্তবে চলে গেছে। এখন সকালে মানুষ ঘুম থেকে উঠে না, রাত 12টা 1টা 2টা পর্যন্ত টিভি দেখে ঘুমাইতে ঘুমাইতে 2টা 3টা 10টা পর্যন্ত ঘুমায়। আমি দেখছি আমাদের কাপড়ের দোকান ছিল, আমরা সকালে দোকান খুলছি 6টার সময় 7টার সময়, বেচা কিনা শুরু হয়ে গেছে। এখন নকলা বাজারে গেলে 11টার আগে দোকানই খুলে না। দেখেন যায় 11টা বাজলে দোকানপাট খোলা শুরু হয়। কারণ ওই যে বললাম, টিভি মোবাইল এগুলো দেখতে দেখতে রাত 1টা 2টা বাজে, ঘুমাইতে ঘুমাইতে 2টা 3টা, সকাল থেকে উঠে 10টা 11টার সময়। আমল শেষ হয়ে গেছে, আমল কমে গেছে। তো এরকম ভাবে মানুষের অন্তরে কৃপণতা ঢেলে দেওয়া হয়েছে। এখন দেখেন, আমাদের অনেক সম্পদ, আগের চেয়ে অনেক সম্পদ কিন্তু আছে, কিন্তু এখন মানুষ কৃপণ হয়ে গেছে। আগের যুগে দেখছেন যারা সম্পদশালী তারা মসজিদের জন্য জায়গা দিছে, মাদ্রাসার জন্য জায়গা দিছে, 2-1 কাঠা না 1-2 একর কইরা, স্কুলের জন্য জায়গা দিছে, মাদ্রাসার জন্য, কলেজের জন্য বড় বড় জায়গা দিয়ে দিছে, দান করে দিছে। আপনি নকলাতেই দেখেন, আপনাদের এলাকাতে দেখেন, বিভিন্ন জায়গায় দেখেন, অনেক বড় বড় জায়গা ধনী ধনী ব্যক্তি যারা ছিল তারা দান করছে। কিন্তু এখন কি তাদের মতো ধনী লোক নাই? এখন তাদের মতো ধনী আছে, তাদের চেয়েও ধনী আছে, কিন্তু তাদের অন্তরের মধ্যে কৃপণতা ঢেলে দেওয়া হয়েছে। তারা ওইভাবে দান করে না। অনেক সম্পদের মালিক, কিন্তু সে দান করে না, এমনকি হজ করতেও চায় না। এখন এমন এক জমানা শুরু হয়ে গেছে, হজ ফরজ হয়ে রয়েছে, সে উমরা করে আসে, হজ করে না। তা কি জন্য এটা? যখন কিয়ামত ঘনায় আসবে তখন মানুষের অন্তরের মধ্যে কৃপণতা ঢেলে দেওয়া হবে। আর আল্লাহ রাসূল বললেন, যখন কিয়ামত ঘনায় আসবে তখন হারজ বেড়ে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হারজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ব্যাপক হত্যাকাণ্ড। দেখেন তো আজকের হত্যাকাণ্ড কিভাবে চলছে। ছোট্ট খাট্ট বিষয়ে মানুষ মানুষকে মেরে ফেলতেছে। ছোট্ট বিষয়ে এই সপ্তাহে দেখলাম এক দেবর তার ভাবিকে, তার 2 ভাতিজিকে মেরে ফেলছে, ছোট্ট একটা ঘটনায়। চাঁদার জন্য মানুষ মেরে ফেলতেছে, ছিনতাই করতে যায় মানুষ মেরে ফেলতেছে, নিজের ক্ষমতা টিকায় রাখার জন্য মানুষ মেরে ফেলতেছে। এই মৃত্যু কিন্তু কমতেছে না, বাড়তেই আছে, বাড়তেই আছে। সরকার চেষ্টা করতেছে, কিন্তু কোনো সরকারই পারতেছে না। যেই সরকারি আসতেছে ওই সরকারের আমলেই হত্যাকাণ্ড চলতেছে। বন্ধ হয়েছে? এটা হলো কিয়ামতের একটা লক্ষণ। কিয়ামত যখন ঘনায় আসবে হারজ বেড়ে যাবে। এই হত্যাকাণ্ড বন্ধ করার একমাত্র উপায় হলো ন্যায় বিচার, কিসাস। আমাদের প্রচলিত যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থায় হত্যাকাণ্ড কমবে না। আপনারা দেখেন, একটা হত্যাকাণ্ড হইলে জানা মানুষ জানে এই লোকটাকে মেরেছে, কিন্তু ওই লোক 2 দিন পরে জামিনে বের হয়ে আসে। বিচার হইতে বছর পর বছর, 10 বছর 20 বছর ঘুরতে হয়, বিচার হয় না, রায় হয় না। যার জন্য মানুষ আজকে হত্যাকাণ্ড করতেছে, হত্যাকাণ্ড বাড়তেছে, জানে তার কিছুই হবে না। হত্যাকাণ্ড যারা করতেছে তারা প্রভাবশালী, হয়তো তারা রাজনৈতিক নেতৃত্বের অধিকারী, নয়তো টাকা সম্পদের অধিকারী, অথবা তাদের কোনো বিশেষ ক্ষমতা আছে, যার জন্য মানুষ মানুষকে ভয় পায় না, মানুষকে মেরে ফেলতেছে। তাদের বিচারও হচ্ছে না,
বিচার খুবই কম পাওয়া যাচ্ছে। বিচার হলেও 5 বছর 10 বছর ঘুরতে ঘুরতে মানুষ ভুলে যেতেছে, মানুষ ভুলে গেছে মানুষ মারলে মানুষের বিচার হয়, এটাই ভুলে যেতেছে। কিছু কিছু হত্যাকাণ্ড ঘটতেছে প্রকাশ্য, যেগুলো আমরা ভিডিওতে দেখতেছি, সরাসরি দেখতেছি, এদের বিচার রায় হয়তো বছরকে বছর যায়, সাক্ষী লাগে, অনেক কিছু লাগে, এরপরও বিচার হয় না, প্রকৃত আসামি ধরা হয় না, সঠিক বিচার করা হয় না, যার জন্য হত্যাকাণ্ড দিনকে দিন বেড়ে যাচ্ছে। এটা নিয়ন্ত্রণ করতে পারবে না যদি না সঠিক বিচার করে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোন মুসলিমকে গালি দেওয়া ফাসিকি আর হত্যা করা হচ্ছে কুফরি। এটা বুখারীর 6044 নম্বর হাদিস। আজকে আমরা বিভিন্ন মানুষকে গালি দিয়ে ফেলি, এই গালি দেওয়া হচ্ছে ফাসিকি, এটা আল্লাহ রাসূলের কথা। আর মানুষকে হত্যা করা হচ্ছে কুফরি, হত্যা করলে সে কুফরের মধ্যে প্রবেশ করলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিবসে মানুষের মাঝে সর্বপ্রথম রক্তপাতের ফায়সালা হবে। যেই ফায়সালাগুলো হবে এর মধ্যে সবার আগে ফায়সালা হবে কোনটা? রক্তপাত, মানে হত্যাকাণ্ড। এটা সহিহ বুখারীর 6864 নম্বর হাদিস। যারা আজকে মানুষকে মেরে ফেলতেছে তাদেরকে জানার বিষয়, বুঝার বিষয়, তাদেরকে খেয়াল রাখতে হবে। হয়তো দুনিয়ার বিচারে সে ফাঁক পায়ে যাইতেছে, হইতে পারে দুনিয়ায় সে বিচার থেকে মুক্তি পেয়ে যাবে, কিন্তু আখিরাতে কিন্তু তার বিচার সবার আগে হবে, তার সেই হত্যার বিচার সবার আগে হবে। সাবধান থাকতে হবে। আবু সাইদ আল খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আকাশমণ্ডলী এবং জমিনের সকল অধিবাসীরা সম্মিলিতভাবে একজন মুমিনকে হত্যা করে, তাহলে আল্লাহ তাআলা সকলকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এটা তিরমিজির 1398 নম্বর হাদিস। আমরা দেখি যে আজকালকে বিভিন্ন পত্র পত্রিকায় দেখতেছি, খবরে দেখতেছি, একটা মানুষকে হত্যা করার জন্য 50টা মানুষ, 100টা মানুষের ভূমিকা আছে। কেউ একটা চর মারছে, কেউ একটা থাপ্পড় মারছে, এরকম করে একটা মানুষের উপর 10 জন, 20 জন, 50 জনে নির্যাতন করছে, অত্যাচার করছে, এক সময় ওই ব্যক্তিটা মারা গেছে। এই মৃত্যুর কারণে যদি 100 কেন 1000 কেন দুনিয়ার সমস্ত লোক যদি ওইখানে জড়িত থাকে, ওই একটা মৃত্যুর জন্য এই সমস্ত লোকের জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আমরা আজকে ভয় পাচ্ছি না, ছোট্ট খাট্ট বিষয়ের জন্য মানুষকে মেরে ফেলছি, কিন্তু এই বিষয়গুলো চিন্তা করতেছে না। এই হত্যাকাণ্ড তাকে জাহান্নামে পৌঁছানোর জন্য যথেষ্ট। আমাদেরকে সাবধান হইতে হবে। তো কিয়ামতের যে ফিতনাগুলো আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, আমরা যারা শুনেছি, আমরা সেই আলোচনাগুলোর আলোকে আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা করে যাব। আমরা প্রত্যেকটা আলোচনার জন্য মনোযোগ সহকারে শুনি। কিয়ামতের একটা ফিতনা হলো ক্ষমতা নিয়ে দ্বন্দ্বের শুরু হবে। ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব কি আমাদের ওখানে শুরু হয়েছে কিনা বলেন তো দেখি? মেম্বার, চেয়ারম্যান, এমপি, রাষ্ট্রপ্রধান, যেখানেই যান, শুধু এগুলো না, আপনি স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসায় সভাপতি হইতে চান, মসজিদের মধ্যেও সভাপতি হইতে গেলে অনেক জায়গায় গন্ডগোল শুরু হয়ে যেতেছে, মসজিদের মধ্যে দলাদলি শুরু হইতেছে, মসজিদ ভাঙ্গা দুটো করে ফেলতেছে, হইতেছে না? এটাই হলো কিয়ামতের একটা ফিতনা, ক্ষমতা নিয়ে দ্বন্দ্বের ফিতনা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে ছিলাম। তখন তিনি বললেন, কয়জন মানুষ ইসলামের নাম নেয় তা আমাকে জানাও। তখন আমরা তাকে 1500 মুসলিমের কথা জানালাম। অতঃপর আমরা বললাম, হে আল্লাহর রাসূল, 1500 জন থাকা সত্ত্বেও আমরা কি ধ্বংস হওয়ার আশঙ্কায় আছি? তিনি বললেন, তোমরা জানো না, হতে পারে ক্ষমতা নিয়ে দ্বন্দ্বের কারণে বিপদের সম্মুখীন হতে পারো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরে তা ক্ষমতা নিয়ে মুসলিমদের পারস্পরিক দ্বন্দ্বের সময় আমরা এমন বিপদের সম্মুখীন হয়েছি যে আমাদের অনেকে তখন গোপনে নামাজ আদায় করত। এটা সহিহ মুসলিমের 394 নম্বর হাদিস। তাহলে এই হাদিসটা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। ওই সময় আল্লাহ রসুল সাহাবীদেরকে জিজ্ঞাসা করছিলেন যে এখন বর্তমানে মুসলমানদের সংখ্যা কত? তখন সাহাবীরা বলেন 1500 জনের মতো।
তখন সাহাবীরা বলল, আমরা 1500 জন থাকা সত্ত্বেও কি ফিতনার মধ্যে আমরা ছড়াই পড়বো, ফিতনার মধ্যে পড়ে যাব? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তোমরা এই সময় ফিতনার মধ্যে, ধ্বংসের মধ্যে তোমরা পতিত হইতে পারো। কেন? তোমাদের ক্ষমতা নিয়ে দ্বন্দ্বের কারণে। যখন আল্লাহ রাসূল এই দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও জীবিত আছেন। ওনার জীবদ্দশায় দেখলেন এই ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে এমন একটা অবস্থা হইল, তাদের লুকায় নামাজ পড়তে হইতো সাহাবীদের জমানাতেই। তাহলে কত একটা কোন্দল সৃষ্টি হয়ে গেছে এই ক্ষমতার জন্য। আজকালকে আমরা দেখতেছি না, ক্ষমতার জন্য মানুষে মানুষে বিভেদ। আমরা সবাই মুসলমান, আমাদের মুসলমানদের মধ্যে ভাগ হয়ে গেছে, কেউ এই দল, কেউ ওই দল, দলের কোনো শেষ নাই, শত শত দল। এক দল আরেক দলকে দেখতে পারে না, এক দল আরেক দলের কথা শুনতে পারে না, এক দলের কর্মী আরেক দলের কর্মীকে দেখতে পারে না। একজন নিরাপরাধ মানুষ আরেক দল করে, এই জন্য তার মাথার মধ্যে বাড়ি মারতেছে, তাকে আঘাত করতেছে, চিন্তাও করতেছে না ওই ভাইটা মুসলমান। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত 70-এর অধিক দলে বিভক্ত হবে। তন্মধ্যে সবচেয়ে পথভ্রষ্ট হবে তারা যারা নিজেদের যুক্তির আলোকে সিদ্ধান্ত গ্রহণ করে। আমাদের মধ্যে কিছু কিছু লোক আছে, এরা যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেয়। এরা বলে হাদিসে এটা বলছে, এটা যুক্তিতে হইলে আমি মানবো, নাহলে মানবো না। বলেন নাউজুবিল্লাহ। ওরা হলো নাস্তিক। যারা নাস্তিক তারা যুক্তির আলোকে চলে, তারা হাদিস এবং কোরআনকে অন্তর দিয়ে বিশ্বাস করে না, তারা যুক্তিতে খাটলে মানে, না খাটলে মানে না। এতে তারা হারামকে হালাল এবং হালালকে হারাম বলে প্রচার করে। তারা কি করে? তারা হালালকে হারাম, হারামকে হালাল বলে প্রচার করে। এটা মুস্তাদরাকে হাকিমের 6325 নম্বর হাদিস। কালকে আজকালকে কিন্তু এরকম একটা দল শুরু হয়ে গেছে, তারা যুক্তির আলোকে ধর্মকে বিচার করে। তারা হালাল হারাম যুক্তির আলোকে বলে, হাদিস কোরআনের আলোকে তারা বলে না। মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আবু আমির আব্দুল্লাহ ইবনে লুহাই রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, একদা আমরা মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হজে গেলাম। তখন মক্কায় প্রবেশের পর ইহুদি ও খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হয়েছিল, আর এই উম্মত 73 দলে বিভক্ত হবে। একটি দল ছাড়া তাদের বাকি দলগুলোর ঠিকানা হবে জাহান্নাম। আর সেই মুক্তিপ্রাপ্ত দল হচ্ছে জামাত। আর এই উম্মতে এমন এক লোক আত্মপ্রকাশ করবে যাদের রক্ত মাংসে প্রবৃত্তির অনুসরণ সেইভাবে প্রবেশ করবে যেভাবে কুকুরে কামড়ালে লোকের দেহে জলাতঙ্ক ঢুকে পড়ে। মানুষের মধ্যে প্রবৃত্তির অনুসরণ এমনভাবে প্রবেশ করবে যেভাবে কুকুরে কামড়ালে জলাতঙ্ক ধরে যায়, মানুষ পাগল হয়ে যায়, উন্মত্ত হয়ে যায়। এরকম মানুষের প্রবৃত্তি নিজের চরিতার্থ হাসিল করার জন্য তার পাগলা কুকুরের মতো হয়ে যাবে। এতে সে রূপ তার প্রতিটি গ্রন্থি এবং শিরায় মিশে যাবে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, হে আরব সম্প্রদায়, তোমরা যদি তোমাদের নবীর কথার উপর প্রতিষ্ঠিত না থাকো, তাহলে অন্যান্য সম্প্রদায়ের লোকেরা তাতে প্রতিষ্ঠিত না থাকার চেষ্টা তোমাদের চেয়ে আরো বেশি করবে। এটা মুসনাদে আহমদের 16979 নম্বর হাদিস। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষে বলে দিলেন, আল্লাহর কসম, হে আরব সম্প্রদায়, তোমরা যদি তোমাদের নবীর কথার উপর প্রতিষ্ঠিত না থাকো, তাহলে অন্যান্য সম্প্রদায়ের লোকেরা তাতে প্রতিষ্ঠিত না থাকার চেষ্টা তোমাদের চেয়ে আরো বেশি করবে। তাহলে আরব জাতিকে সাবধান করে আল্লাহ রাসূল বলতেছেন, হে আরব জাতি, তোমরা কি করো? আল্লাহ রাসূলের দ্বীনের উপর, আল্লাহ রাসূলের কথার উপর, কাজের উপর তোমরা প্রতিষ্ঠিত থাকো। আর যদি প্রতিষ্ঠিত না হও, তাহলে যারা ইহুদি, নাসারা, অমুসলিম আছে, তারা এইটাকে পদদলিত করার জন্য তোমাদের চেয়ে বেশি চেষ্টা করবে। আজকালকে দেখেন মুসলিম দেশগুলোতে, আরব দেশগুলোতে বিভিন্ন হাদিস এবং কোরআনের বিরুদ্ধে বিভিন্ন কাজকর্ম হচ্ছে। তাদের ইচ্ছা অনুযায়ী কাজ করার কারণে আজকে ইহুদি, নাসারা তারা আরো সুযোগ পেয়ে গেছে। সেই কাজগুলো আমাদের মধ্যে আরো ব্যাপক হারে তারা ছড়াই দিতেছে। সেই আরবের লোকেরা যদি সেই অনইসলামিক কাজগুলো যদি বন্ধ রাখতো,
যদি সেখানে করতে না পারতো তাহলে অমুসলিমরা সেই কাজগুলো আমাদের মাঝে ব্যাপকভাবে ছড়াইতে পারতো না। কিয়ামতের আগে আরেকটা ফিতনা কি? দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুকে ভুলে যাওয়া। আজকে দেখেন আমরা দুনিয়ার মহব্বতে এতই ব্যস্ত হয়ে পড়ছি, আমাদের যে মরতে হবে এটা আমরা ভুলে গেছি। আমাদের মনে হচ্ছে আমরা মরবো না, আমরা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো। আমরা সম্পদের নেশায় এমনভাবে আমরা জড়ায় পড়ছি, সম্পদটা সেটা অর্জন করা আমার জন্য হালাল না হারাম আমরা দেখতেছি না, আমরা অপরের হক নষ্ট করতেছি, আমরা বিভিন্ন অপকর্মে জড়ায় পড়ছি। এই দুনিয়াকে আমরা এমন মনে করতেছি যেন এই দুনিয়াটাই আমাদের চিরস্থায়ী, আখিরাত নেই, এমন আমাদের মনোভাব। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরেই তোমাদের বিরুদ্ধে চতুর্দিক থেকে বিভিন্ন জাতি ঐক্যবদ্ধ হবে। যেমনইভাবে খাওয়ার জন্য বিভিন্ন লোক একটি দস্তরখানে একত্রিত হয়। প্রশ্ন করা হলো, হে আল্লাহ রসুল, তখন আমাদের সংখ্যার স্বল্পতার কারণে কি এমনটি হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, বরং সেদিন তোমাদের সংখ্যা অনেক বেশি হবে, আর তোমরা হবে সমুদ্রের ফেনার মতো বেশি। আল্লাহ তাআলা তোমাদের শত্রুদের মন থেকে তোমাদের প্রভাব উঠিয়ে নেবেন এবং তিনি তোমাদের অন্তরে উহন ঢুকিয়ে দিবেন। তখন এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, হে আল্লাহ রসুল, উহন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা। এটা সুনানে আবু দাউদের 4299 নম্বর হাদিস। তাহলে এই হাদিসটায় আল্লাহ রসুল আমাদের কি জানাইলেন? আমাদেরকে জানাইলেন এমন সময় তোমাদের কাছে আসবে যখন তোমাদেরকে অমুসলিমরা চারদিক থেকে ঐক্যবদ্ধ হয়ে ধরবে। কিভাবে ধরবে? আমরা যখন খাবার খাওয়ার জন্য সবাই যখন একত্রিত হই, দেখেন আপনারা বিভিন্ন দাওয়াতের মধ্যে, অনুষ্ঠানের মধ্যে যখন দাওয়াত দেয়, আমরা সবাই একসাথে খাইতে যাই, আমরা খাওয়ার চারদিকে সবাই কি আগায় যায়। এরকম ভাবে মুসলমানদেরকে চারদিক থেকে ধরবে বিভিন্ন জাতিরা, ইহুদি নাসারা যত অমুসলিম আছে সবাই ধরবে, তাদেরকে ধ্বংস করার চেষ্টা করবে, তাদের উপর অত্যাচার করবে, নির্যাতন করবে, ইসলামকে ধ্বংস করার পায়তারা করবে। আল্লাহ রসুলকে তখন সাহাবীরা বললেন, তখন কি মুসলিমের সংখ্যা কমে যাবে? আল্লাহ রসুল বললেন, না, তখন মুসলিমের সংখ্যা অনেক থাকবে, সাগরের ফেনার মতো মুসলিম থাকবে। কারণ সাগরের ফেনা অনেক, হিসাব করে শেষ করা যায় না। আজকে বিশ্বের মধ্যে মুসলমানের সংখ্যা প্রায় সর্বোচ্চ, আমাদের চেয়ে একটু বেশি আছে খ্রিস্টান। ধারণা করা হচ্ছে আগামী 20 বছরের মধ্যেই মুসলমানদের সংখ্যা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হয়ে যাবে। কিন্তু এরপরেও মুসলমানদেরকে মানুষ, ইহুদিরা নাসারা অমুসলিমরা ভয় পাবে না। আল্লাহ রসুল বললেন, কেন ভয় পাবে না? কারণ মুসলমানদের মধ্যে উহন ঢুকে যাবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, উহন কি? আল্লাহ রসুল বললেন, দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা। মুসলমানরা দুনিয়ার প্রতি ভালোবাসা আকর্ষিত হয়ে যাবে, দুনিয়ার লালসায় তারা লিপ্ত হয়ে যাবে, তারা আখিরাতের চিন্তা করবে না, তারা মৃত্যুকে দেখে ভয় পাবে। তারা চিন্তা করবে, আমি যদি আজকে ইহুদি নাসারাদের বিরুদ্ধে কথা বলি, আমার মৃত্যু হইতে পারে, আমাকে হত্যা করতে পারে, আমার জেল জুলুম হইতে পারে। আজকে দেখেন বিভিন্ন জায়গায় এই মিম্বর থেকে সঠিক কথা বলতে পারতেছে না, তাদের উপর অনেক চাপ আসছে। গত সপ্তাহে এক আলেমের উপর চাপাতি দিয়ে আঘাত করছে, শুনছেন আপনারা, তাই না? তো এরকম ভাবে বিভিন্ন জায়গায়, এটা আমাদের বাংলাদেশের কথা বলতেছি না আমরা, এটা সারা বিশ্বেই দশা। এমনকি আমাদের দেশে অনেক কিছু বলা যায়, কিন্তু অনেক মুসলিম দেশ আছে আপনি কিছুই বলতে পারবেন না সরকারের নির্দেশ ছাড়া। বুঝতে পারছেন? আমাদের দেশে আমরা প্রকাশ্যে আমরা ওয়াজ করতে পারি, নসিহত করতে পারি। সারা বিশ্বের কয়টা দেশ আছে ওয়াজ নসিহত করা যায় মুক্ত জায়গায়? আপনি যাই দেখেন, সৌদি আরব, কুয়েত, কাতার, বিশ্বের মুসলিম দেশ, আপনি প্রকাশ্য ওয়াজ নসিহত করতে পারবেন না। খোলা ময়দানে যে আপনি বয়ান করবেন তা পারবেন না। আপনি ইচ্ছা হলে যা খুশি বয়ান করতে পারবেন না। আপনি হক কথা ইচ্ছা করলেই বলতে পারবেন না, বললে আপনার উপর জেল জুলুম অত্যাচার শুরু হয়ে যাবে। তাহলে কিসের জন্য?
আমরা হক কথা বলা বন্ধ করছি, আমাদের মৃত্যুর প্রতি ভয় এসে গেছে। আমরা হক কথা এখন বলি না, বললে আমার উপর অত্যাচার হবে, নির্যাতন হবে, আমার মৃত্যুর সম্ভাবনা আছে। তাহলে এই সকল কারণগুলো থেকে আমরা যদি বাঁচতে চাই, তাহলে আমাদের দ্বীনের উপর চলতে হবে। আমরা এই উহন, এই দুনিয়া প্রীতি এবং এই মৃত্যুর ভীতি, সেটা থেকে আমাদের এড়াই আসতে হবে। আজকে দেখেন মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, তাদের অনেক শক্তি, সম্পদ, সামর্থ্য থাকা সত্ত্বেও তারা ইহুদি নাসারাদের বিরুদ্ধে কিছু বলে না, ইসরায়েলের বিরুদ্ধে কিছু বলে না, গাজার মুসলিমদের পক্ষ নিয়ে কিছু বলে না। কিন্তু ইয়ামেন বলে। কেন বলে? তারা মৃত্যুকে ভয় করে না, তারা মৃত্যুকে মনে করে যে আমাদের পরপারে জান্নাতে যাওয়ার সুযোগ। তাদের মৃত্যুটা তারা মনে করে জান্নাতে যাওয়ার পথ। আর আমরা মৃত্যুকে ভয় করার কারণে আমরা ইসলামের বিরুদ্ধে কথা বললে আমরা প্রতিবাদ করি না, আমরা ইসলামের পক্ষে কথা বলার সাহস পাই না, আমরা ভয় পায় ঘরের মধ্যে লুকায় থাকি। এগুলো হচ্ছে কিয়ামতের ফিতনা। এই ফিতনাগুলো আজ চারদিকে ছড়ায় পড়ছে। এই ফিতনা থেকে বাঁচতে চাইলে আমাদের কিছু আমল করতে হবে। এই ফিতনা থেকে আমাদের বাঁচতে হবে। এই ফিতনাগুলো আমাদের সবাইকে চারদিকে জড়ায় ধরছে, আঁকড়ায় ধরছে। প্রত্যেকটা মুসলমানকে ফিতনায় আঁকড়ায় ধরছে। আমাদের ফিতনা থেকে বাঁচতে হবে। তো কিভাবে বাঁচবো তা আমাদের জানার দরকার আছে, নাকি বলেন? জানার দরকার আছে না? আমার কি ফিতনা ধরে নাই কি আমাদের আগে যে ফিতনাগুলা? তাহলে কি বাঁচার দরকার আছে? তো বাঁচতে হলে আমাদের কি করতে হবে? এক নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের পথকে আঁকড়ে ধরতে হবে। ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহকে ভয় করা এবং শাসকের কথা শোনা এবং তার আনুগত্য করাই তোমাদের কর্তব্য, যদিও তিনি কোনো হাফসি গোলাম হন। আমার পর তোমরা প্রচণ্ড বিরোধ দেখতে পাবে, তখন তোমাদের দায়িত্ব হবে আমার পথ এবং হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনদের পথকে আঁকড়ে ধরা। এই পথকে তোমরা মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবে, আর তোমরা নব্য আবিষ্কৃত বিষয়সমূহ থেকে দূরে থাকবে, কারণ নব্য আবিষ্কৃত সকল বিষয় পথভ্রষ্টতা। এটা সুনানে আবু দাউদের 4609 নম্বর হাদিস। তাহলে এই ফিতনা থেকে বাঁচতে চাইলে আমাদের এক নাম্বার করণীয় কাজ, আল্লাহর রাসূল এবং তার সুপথপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনদের যে পথ, সেই পথকে আঁকড়ে ধরা। আমরা সেই পথকে আঁকড়ে ধরছি কিনা আমরা চিন্তা করে ধরি। আমরা কার পথকে আঁকড়ে ধরছি এটাও চিন্তা করে ধরি, দেখি। ফিতনার সময় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। যখন চারদিকে ফিতনা শুরু হয়ে যাবে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর শপথ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে নিশ্চয় ভাগ্যবান সেই ব্যক্তি যে ফিতনার সমূহ থেকে রক্ষা পেয়েছে। তিনি এই বাক্যটি 3 বার বলেন। অতঃপর বলেন, সৌভাগ্যবান সেই ব্যক্তি যাকে ফিতনা আক্রান্ত করেছে কিন্তু ধৈর্যের আঁচল হাতছাড়া করেনি। এটা সুনানে আবু দাউদের 4265 নম্বর হাদিস। যখন চারদিকে ফিতনা শুরু হয়ে যাবে, তখন আমরা ধৈর্য ধরে রাখতে পারবো না। তখন আমাদের চেষ্টা করতে হবে ধৈর্যগুলো ধরে রাখার জন্য। যারা ধৈর্য ধরে রাখবে তারাই সফল কাম। আমাদের অত্যন্ত ধৈর্য সহকারে চলতে হবে, কারণ আমরা যে কোনো ভালো কাজ করতে যাব, এর মধ্যে আমাদের ফিতনা চলে আসবে, এর মধ্যে ফাসাদ জড়ায় আসবে, এর মধ্যে ঝামেলা শুরু হয়ে যাবে। আমাদের ধৈর্যের মধ্যে থাকতে হবে। মসজিদে নামাজ পড়তে আসবেন, এখানে ঝগড়া শুরু হয়ে যাবে। আপনি ভালো কাজ করতে যাবেন, ওইখানে ঝগড়া শুরু হয়ে যাবে। আপনার ধৈর্য করতে হবে। আপনাকে মানুষ বিভিন্ন ভালো কাজ করবেন, আপনাকে মানুষ মন্তব্য করবে, এই তো জঙ্গি হয়ে গেছে, এইটা হয়ে গেছে, সেইটা হয়ে গেছে। আপনাকে মানুষ বিভিন্ন গালমন্দ করবে। আপনার ধৈর্য ধারণ করতে হবে। যখন ফিতনা চারদিকে ছড়ায় পড়বে, পরবর্তী কাজ হচ্ছে আমাদেরকে বেশি বেশি নেক আমল করতে হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট বসা ছিলাম। তখন তিনি বললেন, তোমাদের মধ্যে কোন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ফিতনা সম্পর্কে কোনো কথা মনে রেখেছ? তিনি বললেন, কোনো ব্যক্তি তার পরিবার পরিজন, ধন সম্পদ, সন্তান সন্ততি এবং প্রতিবেশীর মাঝে যে ফিতনায় পতিত হয়, তার কাফারা হলো সালাত, সাদাকা, ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ।
এটা সহিহ বুখারীর 525 নম্বর হাদিস। কোনো ব্যক্তি তার পরিবার পরিজন, ধন সম্পদ, সন্তান সন্ততি এবং প্রতিবেশীর মাঝে যে ফিতনায় পতিত হয় তার কাফফারা হলো সালাত, সাদকা, ভালো কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ। অর্থাৎ আমরা যখন বিভিন্ন ফিতনায় ছড়ায় পারবো, ফিতনার মধ্যে জড়ায় পড়বো, তখন আমাদের তার কাফফারা দিতে হবে। কাফফারাগুলো কি? নামাজ আদায় করা, সালাত আদায় করা, সাদাকা প্রদান করা, ভালো কাজের আদেশ দেওয়া, মন্দ কাজের নিষেধ করা। আমাদের ভুলভ্রান্তি হইতেই থাকবে, এই জন্য আমাদের ভালো কাজ বন্ধ করা যাবে না। আমাদের সালাত আদায় করতে হবে, দান করতে হবে। আমরা দান করার চেষ্টা করি আমাদের সামর্থ্য অনুযায়ী। দান একটা বিরাট গুণ এবং বড় বড় বিপদ থেকে আল্লাহ হেফাজত করে দানের মাধ্যমে। আমরা দান করার চেষ্টা করি সামর্থ্য অনুযায়ী। আমাদের যেটুকু সামর্থ্য আছে আমরা সেইভাবেই দান করব। আমার এমন না দিন 500, 1000, 10,000 টাকা দান করতে হবে। আপনার সামর্থ্যে যা কুলায়, আপনার সামর্থ্যে কুলায় 5 টাকা দান করার 5 টাকাই দান করবেন। আপনার সামর্থ্য কুলায় 2 টাকা দান করার 2 টাকাই দান করেন। কিন্তু দান করে যেতে হবে। এগুলো আমাদের ফিতনাগুলোর কাফারা শুরু। ভালো কাজের আদেশ করতে হবে। আজকাল ভালো কাজের আদেশ করার লোক খুব কম পাওয়া যায়, মন্দ কাজের আদেশ করার লোক ভালো পাওয়া যায়। মানুষ আজকে গান শুনতে যাবে, ডাক দেয় চল গান শুনে আই গা, অমুক যায় খেলা হইতেছে যা দেখে আই গা। আপনি রাস্তায় বললে কিন্তু ডাক দেয় যা খেলা দেখে আসি গা, বলে না? কিন্তু যখন মুসল্লিরা মসজিদে যায়, ওই মুসল্লি বলে না যাও মসজিদে যাই নামাজ পড়ে আসি গা, বলে? তাহলে দেখেন সৎ কাজের আদেশ নাই, উঠে গেছে। আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজে আসার সময় আমার ভাইকে আমি বলি না যে চলো ভাই নামাজ পড়ে আসি, এটা বলি না। কিন্তু খেলা দেখতে যাওয়ার সময় ঠিকই বলি চলো ভাই খেলা দেখে আসি গা। বুঝতে পারছেন? তাহলে আমাদেরকে সৎ কাজের আদেশ করতে হবে এবং মন্দ কাজ থেকে বিরত থাকতে হবে। আমাদেরকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা, এগুলো আমাদের ওই যে ফিতনার যে কাফারা, এই ফিতনাগুলোর মধ্যে যে আমরা ক্ষতির মধ্যে জড়াই পড়তেছি, সেই ক্ষতির কাফারা বা বদলা হলো এই ভালো কাজের আদেশ দেওয়া, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখার দাওয়াত দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত ও চিন্তিত অবস্থায় জাগৃত হয়ে বলতে লাগলেন, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার ভান্ডার থেকে কত যে নিয়ামত অবতীর্ণ করছেন এবং এই রাতে কত যে ফিতনা নাজিল করেছেন। হুজরাবাসীদের জাগিয়ে দিতে কে আছে? এই কথা বলে তিনি স্ত্রীদেরকে বুঝিয়েছেন যেন তারা জেগে উঠে নামাজ পড়ে, কেননা দুনিয়ার অনেক পোশাক পরিধানকারিণী পরকালে বস্ত্রহীনা থাকবে। এটা সহিহ বুখারী 1126 নম্বর হাদিস। আমরা যখন রাত্রিবেলা ঘুমায় যাই, আমরা তো নিশ্চিন্তে ঘুমায় গেলাম, রাত্রিবেলা কি হইতেছে আমরা কিছুই জানি না। আল্লাহ রাসূল হঠাৎ করে রাত্রিবেলায় ভীত এবং চিন্তিত অবস্থায় জাগৃত হয়ে বলতে থাকলেন, হে লোকেরা, তোমরা কি করো? জেগে উঠো। তোমরা জানো না আল্লাহ তাআলার ভান্ডার থেকে কত নিয়ামত বর্ষণ করতেছে, আবার কত ফিতনাও নাজিল করতেছে। তিনি হুজরাবাসীদেরকে জেগে উঠতে বললেন তোমরা জেগে ওঠো, তোমরা নামাজ আদায় করো। কারণ দুনিয়াতে যারা অনেক পোশাক পরিধান করতেছে, অনেক অর্থ সম্পদের মালিক, তারাও আখিরাতে পোশাকহীন থাকবে, বস্ত্রহীনা থাকবে। তাহলে আজকে আমরা যারা মনে করতেছি এই রাত্রিবেলা আমরা ঘুমাবো, শুধু রাত্রিটা ঘুমের জন্য না, এই রাত্রিবেলা আল্লাহ তাআলা আমাদের জন্য অফুরন্ত নিয়ামত বর্ষণ করেন, আবার ফিতনাও রাখেন। এখন যারা নিয়ামতের খুঁজে তারা নিয়ামত পাবে, আর যারা নিয়ামত খুঁজবে না তাদের জন্য কি বরাদ্দ? ফিতনা। উম্মে মালিক বাহজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে ফিতনা সমূহের আলোচনা করেন। তখন আমি বললাম, হে আল্লাহ রসুল, সেই সময় কোন ব্যক্তি সবচেয়ে উত্তম হবে? তিনি বলেন, যে ব্যক্তি তার অধিক সন্তান প্রসবকারিণী স্ত্রীর হক আদায় করবে এবং আপন প্রভুর ইবাদত করবে, আর ওই ব্যক্তি যে ঘোড়ার লাগাম ধরে থাকবে, ফলে সে শত্রুদেরকে ভয় দেখাবে এবং শত্রুরাও তাকে ভয় দেখাবে। তিরমিজির 2177 নম্বর হাদিস। তাহলে যখন কিয়ামতের ফিতনাগুলো শুরু হয়ে যাবে, তখন আমরা কি করব? কে ব্যক্তি উত্তম হবে? যখন কিয়ামতের ফিতনাগুলো দেখা দিবে, যখন কিয়ামতের ফিতনা ছড়ায় পড়বে, তখন কোন ব্যক্তি উত্তম হবে? এই প্রশ্ন সাহাবীরা করলো আল্লাহ রাসূলকে।
আল্লাহ রসুল বললেন ওই ব্যক্তি উত্তম হবে যে তার অধিক সন্তান প্রসবকারিণী স্ত্রীর হক আদায় করবে। অধিক সন্তান, আজকালকে আমরা মনে করি যে সন্তান বেশি হলে সমস্যা, কি করে খাওয়াবো, এরা কি করে চলবে। যখন এই বাংলাদেশে মানুষ ছিল বর্তমানের চেয়ে অর্ধেক এরকম, তখন 3 বেলা পেট ভরে খাইতে পারে না, লঙ্গর খানাও ছিল। এখন মানুষ তার ডাবলের চেয়েও বেশি, খাবারের অভাব আছে। যার যত বেশি সন্তান হবে তার তত নিয়ামত, তার তত ফজিলত। একটা সন্তান ভালো হবে না আরেকটা হবে, একটা যদি মন্দ হয়ে যায় একটা তো ভালো হবে। সবটি তো আর বদ হইব না, নাকি কন? একজন তো তার পিতা মাতা মারা গেলে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, কারণ সন্তানই একটা, এটা নামাজ রোজা কিছুই করে না। তো বাপ মরলে মা মরলে কি করব? ওই তো হাত তুলতেই জানে না কিভাবে দোয়াটা করতে হয়। তাহলে আমরা এই জিনিসটা ভুলে যাই যে একটা সন্তান, 2টা সন্তান, এই কথা ভুলে যাই। বুঝতে পারছেন? আপনারা সন্তান এটা চিন্তা করেন না যে আমার সন্তান বেশি হইলে আমার রিজিকের অভাব হয়ে যাবে। সন্তান একটা নিয়ামত। সারা বিশ্বের মধ্যে যেই সকল দেশগুলায় মানুষ বেশি, সেই দেশগুলায় আজকে শক্তিশালী। যাদের মানুষ নাই, শক্তিও নাই, ক্ষমতাও নাই, টাকা আছে, প্রযুক্তি আছে, ক্ষমতা নাই, শক্তি নাই। দেখেন বিশ্বের মধ্যে প্রযুক্তির দিক থেকে সবচেয়ে আগায় ছিল কারা? জাপান। জাপানের যে পণ্যগুলো, এদের মতো আপগ্রেডেড অত্যাধুনিক ভালো মানের পণ্য কেউ তৈরি করতে পারে না। তাদের জনসংখ্যা নাই, খুব কম লোক, তারা বিশ্বে কোনো কর্তৃত্ব ক্ষমতা দেখাইতে পারে না। কারা ক্ষমতা দেখায়? চীন, রাশিয়া, আমেরিকা, ইন্ডিয়া। কেন? তাদের জনসংখ্যা বেশি। আজকে দেখেন চায়নার জনসংখ্যা 100 কোটির উপরে, প্রায় 150 কোটি। তাদের ক্ষমতা কিরকম? ইন্ডিয়াতে লোক সংখ্যা 100 কোটির উপরে, তাদের ক্ষমতা বেশি। রাশিয়ার জনসংখ্যা বেশি, আমেরিকার জনসংখ্যা বেশি। তাহলে মানুষের সংখ্যা যে দেশে বেশি, তাদের ক্ষমতা বেশি, তাদের শক্তি বেশি, তাদের সকল কিছুই বেশি। তাহলে তারাই উত্তম যারা এই যে অধিক সন্তান প্রসবকারিণী স্ত্রীর হক আদায় করে এবং ঘোড়ার লাগাম ধরে থাকে এবং শত্রুদেরকে ভয় দেখায় এবং শত্রু তাকে ভয় দেখায়। এখন ঘোড়া নাই, এখন অস্ত্র শস্ত্র, বিমান, যুদ্ধ বিমান, কামান, হেলিকপ্টার, বিভিন্ন যুদ্ধাস্ত্র, এগুলো নিয়ে রেডি থাকে। এগুলো নিয়ে শত্রুকে ভয় দেখায়, শত্রুকে তাকে ভয় দেখায়, তারাই হলো উত্তম। আজকে আমাদেরকে শত্রু ভয় পায় না, আমিও শত্রুকে ভয় দেখাই না, তাহলে আমি উত্তম না। আজকে দেখে ইরান কি তারা অস্ত্র নিয়ে বসে আছে না? তাদেরকে দেখা কি ইহুদি নাসারা ভয় পাইতেছে না? আতঙ্কিত না? আবার ইরানও আতঙ্কিত, কোন সময় না আমার উপরে আক্রমণ করে। কারণ আমরা বলি তারা তো শিয়া, তারা এইটা, তারা ওইটা। ঠিক আছে, শিয়া, ইরানের সবই শিয়া না। শিয়া ইরান ছাড়াও আরো দেশ আছে, ইরাকও শিয়া প্রধান, বাহরাইন, এরকম বিভিন্ন দেশে শিয়া আছে। ইরানের সবই শিয়া না। আর শিয়ারা যে সবাই কাফির, এটা বলার ক্ষমতা, যোগ্যতা আপনার আমার নাই। তারা কাফির না মুসলমান আল্লাহ তাআলাই ভালো জানে। কিন্তু আল্লাহ রসুল বলে দিলেন তারাই উত্তম যারা এই যে ঘোড়ার লাগাম ধরে থাকবে আর ইহুদি নাসারা তাদেরকে ভয় দেখাবে এবং তাকেও ভয় দেখাবে, তারাই হচ্ছে উত্তম। তাহলে আমাদের সেই দিকে আমরা প্রস্তুত হইতে হবে যেন আমাদেরকে দেখা ইহুদি নাসারা ভয় পায়। তাহলে বুঝতে পারবো আমরা উত্তমের মধ্যে আছি। নিজেকে আমরা সংশোধনের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। আজকালকে দেখা যায় আমরা নিজেকে সংশোধন করতে চাই না, আমরা শুধু অপরের দোষ ধরি, অপরকে সংশোধন করার চেষ্টা করি, কিন্তু নিজের যে সংশোধন হওয়ার দরকার আছে এই চিন্তা আমরা করি না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, তুমি তখন কি করবে যখন মানুষের মধ্যে কেবল খারাপ লোকগুলোই অবশিষ্ট থাকবে? বর্ণনাকারী বলেন, আমি বললাম, হে আল্লাহ রসুল, বিষয়টি কিরূপ? অর্থাৎ যখন তোমাদের মধ্যে শুধু খারাপ লোকগুলোই অবশিষ্ট থাকবে, তখন অঙ্গীকার করা হবে, রক্ষা করা হবে না, আমানত করা হবে, রক্ষা করা হবে না, আর তারা অনুরূপ হবে। এই বলে বর্ণনাকারী ইউনুস রহিমাহুল্লাহ তার আঙ্গুলগুলো জড়া করে বর্ণনা করে দেখালেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বললাম, হে আল্লাহ রসুল, এমন সময় আপনি আমাদেরকে কি করতে পরামর্শ দেন?
যখন কিয়ামতের ফিতনা ছড়াই যাবে, ভালো লোকগুলো থাকবে না, শুধু নিকৃষ্ট মন্দ লোকগুলায় মানুষ দেশ ভরে যাবে, অঙ্গীকার করবে, অঙ্গীকার রক্ষা করবে না, আমানতকারী আমানত রক্ষা করবে না, তখন আমরা কি করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সময় তুমি আল্লাহকে ভয় করো, তুমি যা জানো তা আঁকড়ে ধরবে, এবং যা তুমি পছন্দ করো, যা তুমি অপছন্দ করো তা ছেড়ে দিবে। আর এই সময় তোমার উপর আবশ্যক হচ্ছে তুমি কেবল নিজের বিষয়গুলোকে আঁকড়ে ধরবে এবং অন্যান্য মানুষের বিষয়গুলোকে ছেড়ে দিবে এবং নিজের দ্বীনের উপর চলার চেষ্টা করবে। এটা মুসনাদে আহমদের 6508 নম্বর হাদিস। যখন এই দুনিয়ার মধ্যে মন্দ লোকের সংখ্যা বেড়ে যাবে, নিকৃষ্ট লোকের সংখ্যা বেড়ে যাবে, অঙ্গীকার রক্ষা করা হবে না, আমানত রক্ষা করা হবে না, তখন আমাদের কি করতে হবে? আল্লাহ রাসূল নির্দেশ দিলেন, তখন তোমরা আল্লাহকে ভয় করো, তুমি যা জানো তা আঁকড়ে ধরো, যা অপছন্দ করো তা ছেড়ে দাও, আর তুমি নিজের বিষয়গুলো ধরে রাখো, অপরের বিষয় নিয়ে মাথা ঘামানোর চিন্তা করার দরকার নাই, নিজের দ্বীনের উপর চলার চেষ্টা করো, আল্লাহকে ভয় করেন, ভালো কাজ করেন, নিজে ন্যাক আমলগুলো করেন এবং দ্বীনের উপর থাকার চেষ্টা করেন। যখন ফিতনাগুলো চারদিকে ছড়ায় পড়বে, তখন দুনিয়ার ঝামেলা বেশি না জড়িয়ে মুক্তির পথ খুঁজতে হবে আমাদেরকে। যখন দেখবো আমরা দুনিয়ার মধ্যে ফিতনার ছড়াছড়ি, তখন আমরা কি করব? মুক্তির পথ খুঁজবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শীঘ্রই এমন এক ফিতনা দেখা দিবে যখন উপবিষ্ট ব্যক্তি দাঁড়ানো ব্যক্তি থেকে, দাঁড়ানো ব্যক্তি চলমান ব্যক্তি থেকে, আর চলমান ব্যক্তি দ্রুতগামী ব্যক্তি থেকে উত্তম হবে। যে ব্যক্তি ফিতনায় লিপ্ত হবে, সে ফিতনা তাকে ধ্বংস করে দিবে। সুতরাং যে ব্যক্তি যে সময় কোনো আশ্রয়স্থল পাবে, সে যেন এর দ্বারা নিজেকে রক্ষা করে। এটা সহিহ বুখারীর 3601 নম্বর হাদিস। অর্থাৎ যখন এই চারদিকে ফিতনাগুলো ছড়ায় পড়বে, এমন ফিতনা, তখন মানুষ উপবিষ্ট ব্যক্তি দাঁড়ানো ব্যক্তি থেকে, দাঁড়ানো ব্যক্তি চলমান ব্যক্তি থেকে, চলমান ব্যক্তি দ্রুতগামী ব্যক্তি থেকে উত্তম হবে। অর্থাৎ যে জিম্মারে বসে রয়েছে এই ভালো, এই কাটতে ভালো, যে দাঁড়াই রয়েছে তার চেয়ে ভালো, যে দাঁড়াইছে সে কাটছে ভালো, যে দৌড়াইতেছে ওর চেয়ে ভালো, সে দৌড়াইতেছে সে কাটছে ভালো, যে দ্রুত দৌড়াইতেছে তার চেয়ে ভালো। তাহলে এখানে এই সময় কাজ হলো চুপ করে বসে থাকা, এত দৌড়াদৌড়ি ফালাফালি লাফালাফির কোনো দরকার নাই। কারণ এই সময় আমাদের চারদিকে যে ফিতনা, আমি ভালো করতে যাব, ফিতনা আমাকে ধ্বংস করে ফেলবে। এই সময় যদি কোনো আশ্রয়স্থল থাকে, আমরা সেই আশ্রয়স্থলে গিয়ে আমরা আশ্রয় নেওয়ার চেষ্টা করব। এই সময় আমরা দিন বাঁচানোর প্রয়োজনে আমাদের পলায়ন করতে হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে যখন মুসলিমদের সর্বোত্তম সম্পদ হবে বকরি, যা নিয়ে সে পর্বত শৃঙ্গে বা বৃষ্টিপাতের স্থান সমূহে চলে যাবে। ফিতনা থেকে বাঁচার জন্য সে তার দিন নিয়ে পলায়ন করবে। এটা সহিহ বুখারীর 19 নম্বর হাদিস। তাহলে দিন বাঁচানোর জন্য সে প্রয়োজনে পলায়ন করবে, সে বকরি নিয়ে, ছাগল নিয়ে সে পাহাড়ে জঙ্গলে চলে যাবে, সেখানে চাষবাস করে ওখানেই খাবে, সে জনসমাগম থেকে চলে যাবে। কারণ এখন এমন এক সময়, আমরা এই জমানায় চলতে যাই, আমরা ফিতনা থেকে বাঁচার উপায় নাই, এমন সময় আমাদের সামনে চলে আসতেছে। এই ফিতনার সময় আমাদের কষ্ট সহ্য করতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষদের উপর এমন একটি সময় আসবে যখন দ্বীনের উপর ধৈর্য ধারণ করা জ্বলন্ত কয়লা মুষ্টিবদ্ধ করে রাখার চেয়েও কঠিন হবে। এটা তিরমিজির 2260 নম্বর হাদিস। তাহলে এমন একটা সময় আমাদের মাঝে চলে আসতেছে, যেই সময় দ্বীনের উপর ধৈর্য ধারণ করা হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার রাখার চেয়েও কঠিন হবে। বুঝতে পারছেন? আপনার হাতে যদি জ্বলন্ত কয়লা দিয়ে দেওয়া হয়, অঙ্গার দিয়ে দেওয়া হবে, রাখতে পারবেন? যেভাবে হাতের মধ্যে রাখা যাবে না, এরকম ভাবে দিনকেও ধরে রাখা কঠিন হয়ে যাবে। এই ফিতনার সময় অসৎ শাসক থেকে আমাদের সাবধান হতে হবে। কারণ এখন যারা শাসক হবে, এই শাসকগুলা সৎ হবে না, এরা অসৎ হবে, এদের থেকে আমাদের সাবধান হতে হবে। কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, তোমরা কি শুনছো না, আমার পরে তোমাদের উপর কিছু অসৎ শাসক চেপে বসবে, যে তোমাদের সাথে সম্পর্ক রাখবে, তাদের মিথ্যাচারে সত্যের প্রলেপ দিবে এবং তাদের অন্যায় অত্যাচারে সমর্থন যোগাবে। সে আমার উম্মত নয়, আর আমার সাথে তার কোনো সম্পর্ক নেই।
আর যে তাদের সাথে সম্পর্ক রাখবে না, তাদের অন্যায় অত্যাচারে সমর্থন যোগাবে না এবং তাদের মিথ্যাচারে সত্যের প্রলেপ দিবে না, সে আমার উম্মত, তার সাথে আমার সম্পর্ক রয়েছে এবং কিয়ামতের দিন হাউজে কাউসারে তার সাথে আমার সাক্ষাৎ হবে। এটা সুনানে নাসাইর 4208 নম্বর হাদিস। আমরা হাদিসটা একটু ভালো করে মনোযোগ সহকারে আমরা খেয়াল রাখার চেষ্টা করি। আল্লাহ রাসূল বলতেছে, তোমরা শুনো, আমার পরে তোমাদের মাঝে অসৎ শাসক চেপে বসবে। যারা যারা তাদের সাথে সম্পর্ক রাখবে, তাদের মিথ্যাচারে সত্যের প্রলেপ দিবে, তাদের অন্যায় কাজগুলোর মধ্যে সমর্থন যোগাবে, তারা আমার উম্মত নয়, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আর যারা তাদের সাথে সম্পর্ক রাখবে না, তাদের অন্যায় অত্যাচারে সমর্থন যোগাবে না, সত্যের উপর মিথ্যার প্রলেপ দিবে না, তারাই হচ্ছে আমার উম্মত, তাদের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে। আর তাদের সাথে দেখা হবে কিয়ামতের দিন হাউজে কাউসারের সামনে। তাহলে আমরা কি হাউজে কাউসারে আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতে চাই? যদি করতে চাই, কোনো অসৎ শাসকের সঙ্গে সম্পর্ক রাখার দরকার নাই। তাদের সঙ্গে মিথ্যাচারে, তাদের মিথ্যাচারিতায়, অসৎ কাজে আমার সহযোগিতা করার দরকার নাই। বাধা দেওয়ার ক্ষমতা নাই, বুঝলাম, আমরা ভীরু, আমরা বাধা দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু আমরা যেন তাদের অসৎ কাজে আমরা সহযোগিতা না করি, এটা সাবধান থাকি আমরা। তো এই যে আমরা আলোচনাগুলো করতেছি, এটা হলো কিয়ামত সম্পর্কে আলোচনা। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। আজকে কিয়ামতের ফিতনাগুলো থেকে বাঁচার যে উপায়গুলো, এগুলো শুরু করছি। ইনশাল্লাহ পরবর্তী সপ্তাহে আবার আলোচনা হবে। এই কিয়ামত সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করতে প্রায় 2 মাসের মতো লাগবে। 2 মাস মানে জুমা যদি আলোচনা করি, তাহলে আমাদের প্রত্যেকটা জুমায় আলোচনা শুনতে হবে। তাহলে আমরা আগে আলোচনায় কি শুনছি, পরে আলোচনায় মনে রাখা যাবে নাকি গণ? তাহলে আসতে হবে কয়টার সময়? আজান দেওয়ার সাথে সাথে। আমি যদি কিয়ামত তো আমাদের সন্নিকটে, আমরা কিয়ামতের একদম সামনের মুহূর্তে আছি। কোন দিন হবে জানি না, কিন্তু কিয়ামত কিন্তু খুব সন্নিকটে। এই কিয়ামতের ফিতনাগুলো কিন্তু সরে গেছে। হয়তো কিয়ামত দেরি আছে, কিন্তু ফিতনাগুলো কিন্তু আইসা গেছে, আমাদেরকে ধরতেছে। তাহলে আমরা সেটা থেকে বাঁচার জন্য এটা জানা দরকার। অতএব এই আলোচনাগুলো আমরা শোনার চেষ্টা করব এবং এই সকল আলোচনা থেকে আমরা কিয়ামতের ফিতনা থেকে বাঁচার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।